যোধপুরের গার্ডেন্স। এখনো পর্যন্ত এখানে অ্যাম্বিয়েন্সটা যতটুকু ঢুকলাম, ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো একবার, খুব সুন্দর একদম, ঠিক আছে, একদম কোনো বাইরের কোলাহল মুক্ত, একদম আর অথেন্টিক একটা যেন সেই ফিলিংস, যে মোগলাই টাইপের না, মুঘলদের সেরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি করা। আর এখন কেমন লাগছে ভিডিওগুলো, এতগুলো ভিডিও দিলাম তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো, কোথায় সাবস্ক্রাইব তো হচ্ছেই না, সাবস্ক্রাইব তো করছোই না, করো। আরো উপরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, শুনেছি অনেকের মুখে যে খুব সুন্দর বিরিয়ানি বানায়, ঠিক আছে, মুগলাই টাইপের, দেখা যাক কেমন হয়, চলো সবাই যাক। দেখো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, এত সুন্দর করেছে। কেমন লাগলো অ্যাম্বিয়েন্সটা, কেমন আমি জানি তোমরা বলবেই ভালো, আর যাদের ভালো লাগছে এখনো পর্যন্ত প্লিজ কমেন্ট বক্সটা আছে, কমেন্ট বক্সে লেখো কি করছো। এরপর মেইন জিনিস তো আসবে বিরিয়ানি, যেটার জন্য সিরিজ, বিরিয়ানি যদি না আনি তাহলে কি হবে। চলো তাহলে অর্ডারটা প্রথমে দেওয়া যাক, তোমরা দেখাই কি বিরিয়ানি অর্ডার দিচ্ছি। অলরেডি মেনু কার্ডটা পেয়ে গেছি, ঠিক আছে, আপাতত লিমিটেড কিছু মেনু আছে, আস্তে আস্তে বাড়বে। মেইন যেটা আকর্ষণীয় তোমাদেরকে দেখাই দিতে একবার, মেনু কার্ডটা দেখো। মেইন হচ্ছে জিনিস কলকাতা গোস্ট দম বিরিয়ানি অর্ডার দেবই যেটা, ঠিক আছে, নামটার মধ্যে যে গোস্ট ব্যাপারটা আছে, ঠিক আছে, কলকাতা। অলরেডি মেইন জিনিস আমাদের গোস্ট দম বিরিয়ানি চলে এসছে। উফ, প্লেটিংটা জাস্ট সুন্দর, এই যে ফ্রেগ্রেন্সটা বেরোচ্ছে না, যে সেন্ট আসছে, ঠিক আছে, একটা অ্যারোমা অসাম, জাস্ট একটা মাটন, ঠিক আছে, উফ কি লাগছে। তার সঙ্গে মেইন জিনিসটা দেবেই, ঠিক আছে, স্যালাড, গ্রিন চাটনি, আর প্রেজেন্টেশনটা এত সুন্দর, সেই দাম হিসাবে সব জিনিস এত সুন্দর, অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। তো প্রাইসটা তোমাদেরকে বলা হয়নি না, এটা প্রাইস হচ্ছে 335, ঠিক আছে, স্পেশাল নয়, এমনি 335। এরপর ইনক্লুডিং ট্যাক্স হয়, তোমরা জিএসটি জানোই, এক্সট্রা করে বলতে হবে না। মেইন জিনিস এবার খাওয়া, যেটা ছাড়া অসম্পূর্ণ। চলো তাহলে স্টার্ট করা যাক। আলুটার সাইজটা তোমাদেরকে প্রথমে দেখাই, ঠিক আছে, আলুটা এটা কিন্তু হাফ, পুরোটা ছিল, দুটো আলু ভেবো না, একটাই আলু কেটে দিয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই বড় একটা আলু, সুন্দর, আর মেল্ট, এত সুন্দরভাবে মেল্ট হয়েছে না, অসাম। দেখো জাস্ট কিছুই করতে হলো না, বাঙালিদের এই আলু, অসাম অসাম ভাই। এবার মেইন জিনিস, আমি এটা কি বলি তোমাদেরকে, পিসটা তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কি বস, খুব সুন্দর পিস দিয়েছো কাকু, সত্যি খুব ভালো দিয়েছে। মানে ফ্রেগ্রেন্সটা এখনো পর্যন্ত না খাবার আগেই খুব ভালো লাগে, এবার খেলে কি হবে আমি জানি না। পিসটা দেখতে পাচ্ছ, এটা কি সবাইকেই দেওয়া হবে, মানে যদি ঘোষ দাম বিরিয়ানি হয় এরকম সাইজের, মানে এটা কত, মানে ওজন কত হতে পারে, 100 আছে, মানে ওই অ্যাপ্রক্স আর কি 200-র কাছাকাছি আর কি, বুঝতে পারছো। এই পিসটা দেখার পর যারা যারা মিস করছো তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো, লেট করে লাভ নেই। খুব সুন্দর, একদম ওয়েল কুকড, একদম স্মুথ। প্রথমে একটু মাংস দিয়ে ফ্রাই করা যাক শুধু,
তাহলে একটু ফার্স্ট বাইট নেওয়া যাক, একটু আলু। মাংসটা যা দিয়েছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত বড় পিস চোখের সামনে, এরকম হাতের থেকে বড়, এই পাঁজরের থেকে বড়। ফার্স্ট বাইট গাইস। চলো লেটস গো, চিয়ার্সটা হোক। আসো। এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো এক্সট্রা করে আমি কি বা বলি। নিতেই হবে একটা বাইরে, মাথা খারাপ খেতে। আমি মাটন লাভার, এটা অনেস্ট, কিন্তু আমি বুঝি যে কোনটা খারাপ আর কোনটা ভালো, ঠিক আছে? তো সুন্দর লাগছে না ভাই, সেকেন্ড বাইট নিতেই হবে, কিচ্ছু করে না, খুব তাড়াতাড়ি। একটু স্যালাড দিয়ে খাই, মেন জিনিস। তারপর একটা মাংস গোদা পিসটা তোমাদের সামনে ছিঁড়ে খাবো আমি, ছিঁড়ে উল্টো পাল্টা দিয়ে ওটা ছিঁড়ে খাবো বলে। যাই হোক, একটু একসঙ্গে বিগ বাইট। আর ওদিক থেকে পল্টুও দেখছে, বলছে একা একাই সব খেয়ে নিচ্ছে, আমি কি আদেও খেতে পারবো? পারবি ভাই, কোনো সমস্যা নেই। আমার ভাই লোক, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লেখো এই বিরিয়ানিটা যারা ট্রাই করোনি। আমি সিরিয়াসলি বলছি, তুমি দাদা বৌদি দি বাপি সব ভুলে যাবে, লিটারালি বলছি। এত সুন্দর, ঠিক আছে? বিশাল কোনো একদম হাজি বাজি তোমার মশলাদার এরকম বিশাল কিছু না, একদম লাইটও না, পুরো ওয়েল ব্যালেন্সড করা। আগেও বলেছি, এখনো বলছি, জাস্ট অসাধারণ। আর ইন্ডিয়ানসটার জন্য আরো ভালো লাগছে, সিরিয়াসলি। একটা জিনিস দেখায়, পিসের মধ্যে সার্ভ করে পুরো একদম এরকম, খুব সুন্দর। যেটা আমার মেইন জিনিস, যে চিপকে গেলে খুব সমস্যা, কিন্তু এখানে একদম সেটা নয়। এবার আকর্ষণীয় জিনিস, এই যে পিস দেখো অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু ওরকম করলে তো হবে না, একটু বড় ছোট ভাবে আলাদা রকম ভাবে একটু বাইট নিয়ে যায়। এই লোভ দেবে না কিন্তু, কেউ লোভ দিও না, ঠিক আছে? যেই পিসটা আমার ভালো লাগে সেই পিসটাই, জানি না ভালোবেসে দিয়েছে নাকি চলে এসেছে সেটা আমি জানি না, কিন্তু জাস্ট অসাম। বলতো এবার তুই একটু খেয়ে আমাকে বলিস, ঠিক আছে, যে তোর কেমন লাগছে। এবার মেইন জিনিসটা একটু ফোকাস কর, সামনের দিকে আয়। একটু তুল তুলে খাওয়া যাক তাহলে। অসাম ভাই, মারাত্মক। সত্যি কথা বলতে গেলে ভাই, এতদিন ধরে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, প্রথমবার একটা জায়গায় এলাম, ঠিক আছে, গাড়ি সলিড খেতে পারছি। আমার কাছে এখনো পর্যন্ত যদি দাদা বৌদি হোক, দিদাপুর সব যদি ফার্স্ট ট্র্যাকিংয়ে থাকে, এই কাহিনী সত্যি অরিজিনাল সেরা মাংসের পিস ভাই, মানে এই হাতের থেকে বড় ভাবা যায়। আমার তো জাস্ট অসাম লাগলো, অসাম, ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে সেটা ফটাফট করে জানাও, বেশি লেট করে লাভ নেই, সিরিজটা চলছে এখনো 3খানা ভিডিও বাকি, 4টে তো সবে হয়েছে, 5, 6, 7 অনেক বাকি। তার জন্য কি করতে হবে দেখার জন্য? একটা লাইক,
তারপরে শেয়ারটা করো। আর কি হচ্ছে, শেয়ার তো হচ্ছে না। নিচে সাবস্ক্রাইব বাটনটা আসবে, ভেঙে ছুঁড়ে একাকান্ত করে দাও, পুরো প্রেস করে ভেঙে দাও লাস্টে, যেটা আমরা বলি। চলো তাহলে আসি, যাওয়া যাক, লেটস গো গাইস, টাটা, সায়োনারা।